আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হয়, তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় সপ্তাহের যে প্রশ্নগুলোর অ্যান্সার সেগুলো আজকে দেখব। তো তোমার ভিডিওর কভার পেজ অলরেডি দেখে নিয়েছো তোমাদের কোন ক্লাসের এবং কোন বিষয়ের যে অ্যান্সারগুলো আমরা দেখব। তো চলো আমরা সেই অ্যান্সারগুলো দেখে নিব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে তোমাদের সুবিধা অ্যাসাইনমেন্ট করার সুবিধার্থে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস পাবলিশ করা হয়েছে প্লে স্টোরে। তোমরা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিলে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও যদি সেটা খুঁজে না পাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের অ্যান্সারগুলো খুঁজে পাওয়ার সুবিধার্থে আমরা কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 নামে প্লেলিস্ট আছে। তোমরা যেই ক্লাসের হয়ে থাকো সেই ক্লাসে তোমরা প্লেলিস্টে ক্লিক করলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সকল প্রকার আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। তোমরা তালুকদার একাডেমি লিখলেই ফেসবুকে তোমরা আমাদের সাথে জয়েন হতে পারবে। তো চলো আমরা তোমাদের অ্যান্সারগুলো দেখার জন্য ভিডিও কম্পিউটার স্ক্রিনে চলে যাই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট রয়েছে। এর মধ্যে তোমাদের সায়েন্সের যারা আছো তাদের হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, রসায়ন অ্যাসাইনমেন্ট আছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখব। তার আগে আমাদের চ্যানেলে সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দেওয়া আছে। তৃতীয় সপ্তাহে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। তোমরা নবম শ্রেণীর যে প্লে লিস্টটি রয়েছে আমাদের চ্যানেলে, সেই প্লে লিস্টে তোমরা সেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। প্লে লিস্ট পেতে অসুবিধা হলে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসের মধ্যে সেই এগুলো সুন্দরভাবে সাজানো আছে। এছাড়াও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নবম শ্রেণীর সবগুলো বিষয়ের অ্যান্সারের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে। সেই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কভার পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। সব কিছুই মূলত ভিডিও ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, আমরা নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যান্সারে চলে যাই। তোমাদের এই অ্যান্সারটি করার আগে আমরা শিরোনামটি বলে দিচ্ছি। নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই প্রশ্নটি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে করা হয়েছে এবং এটির শিরোনাম হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এবং জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আমি আবার বলছি, নবম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় সপ্তাহের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, এখানে প্রথম লাইনটা যেভাবে আছে সেটা, এবং জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা। এবার আমরা অ্যাসাইনমেন্টে চলে আসি। অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। প্রথমে তালিকা তৈরি করতে বলেছে, তারপর হচ্ছে তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কোন ধরনের ভূমিকা পালন করতে পারো তার বর্ণনা করো। সমষ্টিগত সম্পদ, যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে এবং সেগুলো সমানভাবে ব্যবহারের সুযোগ পায় তাদেরকে সমষ্টিগত সম্পদ বলে। তোমরা বুঝতে পারছো, যেগুলো আমরা সবাই ইউজ করি, সবাই ব্যবহার করি, সেগুলো হচ্ছে সমষ্টিগত সম্পদ। যেমন রাস্তাঘাট, হাসপাতাল, এগুলো কিন্তু সবাই আমরা ইউজ করি। তো তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দাও তোমরা আর কি কি জিনিস সমষ্টিগতভাবে ইউজ করো, সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবে। নিম্নে আমার এলাকার সমষ্টিগত সম্পদের তালিকা তুলে ধরা হলো। রাস্তাঘাট, এখানে আমরা ডট দিয়ে লিখেছি, কলন দিয়ে লিখেছি। তোমরা এখানে 1, 2, 3, 4 লিখতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং যতগুলো পয়েন্ট বেশি হবে তত বেশি নাম্বার পাবে। আমাদের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু একবারে অতি উত্তম ক্যাটাগরির অ্যান্সার। তোমরা এগুলো লিখলে স্কুলে তোমরা অতি উত্তম ক্যাটাগরিতে নাম্বার পাবে এবং সবচেয়ে বেশি নাম্বারটি পাবে। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, পার্ক, পরিবহন বা বাস অফিস। এগুলো ছাড়াও মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদিও সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করায় সংরক্ষণ। সমাজের সকলেই যেহেতু সমষ্টিগত সম্পদ ব্যবহারে সমান অধিকার ভোগ করে, তাই সকলের উচিত সেগুলো সংরক্ষণ করা। উপর উল্লেখিত তালিকার মধ্যে রাস্তাঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টিগত সম্পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা প্রথমে তালিকা তৈরি করলাম, তার পরবর্তীতে বলা হয়েছে যে তালিকাটির যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে
আমরা এই তালিকাটির মধ্যে যে কোনো একটি সম্পদ, এখানে তোমরা যে কোনো একটা সম্পদ লিখতে পারো, আমরা এখানে একটি সম্পদ লিখেছি। ওনারা বলেছেন যে কোনো একটি লিখলে হবে, সবগুলো লেখার প্রয়োজন নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা, তোমাদের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। আচ্ছা, টেকসই উন্নয়নে আমরা কী করব? রাস্তাঘাট ও সংরক্ষণে আমরা রাস্তাঘাট নিয়ে লিখেছি। রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা নিম্নে তুলে ধরা হলো। 1. রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার মানুষজনকে সচেতন করতে পারি। 2. রাস্তার দুই ধারে গাছ রোপণ করে রাস্তার ভাঙন রোধে কাজ করতে পারি। 3. ওভারলোডেড যানবাহন যেন এলাকার রাস্তার ক্ষতিসাধন না করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করে তাদের সাহায্য নিতে পারি। 4. নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খোঁজখবর নিতে পারি। রাস্তাঘাট তৈরির কাজ চলছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে যোগাযোগ করে তদারকি করতে পারি। 5. এলাকার রাস্তার ছোটখাটো গর্ত কিংবা ভাঙা জায়গাগুলো সকলেই মিলে মাটি দিয়ে মেরামত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর সাথে সাথে শেষ হলো তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় অ্যান্সারটি। তোমরা চাইলে এখানে যে সম্পদটির কথা বলা হয়েছে, তোমরা যে কোনো একটি সম্পদের ব্যাখ্যা, সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে কী কী করতে পারো সেটি লিখবে। আমরা এখানে রাস্তাঘাটের কথা লিখেছি, তোমরা চাইলে রেলপথ, বাঁধ, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, পার্ক, পরিবহন বা বাস অফিস, এগুলোর যে কোনো একটা তোমরা লিখতে পারো তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে। এছাড়া যদি রাস্তাঘাট লিখতে চাও তাহলে এই ভিডিওতে আমরা যে রাস্তাঘাটের টেকসই উন্নয়নটি দেখেছি সেটি লিখতে পারো। এখানে কিন্তু অতি উত্তম ক্যাটাগরি যে অ্যান্সারগুলো সেগুলো দেওয়া হয়। আমার চ্যানেলে বাকি যে বিষয়গুলো তৃতীয় সপ্তাহে সেগুলোর অ্যান্সার দেওয়া আছে। এছাড়াও দ্বিতীয় সপ্তাহের যে অ্যান্সারগুলো সেগুলো আছে। তো তোমরা যারা সেই অ্যান্সারগুলো এখনও দেখোনি, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে নবম শ্রেণীর, সেখানে তোমরা ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমাদের তালুকদার একাডেমি চ্যানেলে ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা অ্যাসাইনমেন্ট বিষয়ক যে কোনো সমস্যায় মেসেজ করতে পারো। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে জাহিদুল ইসলাম তালুকদার জাহিদ ক্রিয়েশন যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে যোগাযোগ করবে। ফেসবুক পেজটির লিঙ্ক আমাদের স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসের মধ্যে পাবে। অ্যাপসটি গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিলে পাবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের প্রতি তোমাদের একটু হলো ভালোবাসা তৈরি হয়েছে। তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো যে বিভিন্ন চ্যানেলে অ্যান্সার দেওয়া হয় অ্যাসাইনমেন্টের, কিন্তু শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো একমাত্র তালুকদার একাডেমি থেকে দেওয়া হয়। অনেকে হচ্ছে আমাদের থেকে নিয়ে কপি করে সেগুলো দেয়। তো আমি এটাই বলবো যে আমরা সবার আগে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি। তো সবাই, প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সে আশা ব্যক্ত করছি। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।